হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াসওয়ালে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে আমার সকাল সকাল আমার ছাদ বাগানে সবজি তুলতে। তো একটা ব্যাগ নিই। তো আজকে আমি কি কি সবজি তুলি না তুলি সব তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো আমার গাছের সমস্ত বেগুন টেগুন আবার হয়েছে। আমি কয়েকদিন অন্তর পর পরই আসছি সবজি তুলতে আর তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকেও আমি সবজি তুলবো। তো কি কি তুলবো তোমাদের সাথে আমি দেখাবো। তাহলে চলো তাহলে যা যাক সবজি তুলতে। প্রথমে দেখায় আমি কি কি সবজি তুলবো আজকে। দেখো আমার গাছে আবার তরুলিতে ধরে গেছে। তরুলিগুলো আমি দেখে দেখে সব তুলে নেব। আমি আজকে পাঁচ মিশুলি শাক তুলবো। তার জন্য কলমি শাক, কুমড়ো শাক, নোটে শাক, লাল শাক সমস্ত শাক তুলবো, তোমার সাথে সেটা দেখাবো। দেখো আর এই গাছে অনেক তরুলি আছে, তরুলিগুলো তুলে নেবো। আমার গাছে অনেক কারি পাতা হয়েছে, কারি পাতাগুলো কিছু কিছু তুলে নেবো। কয়েকটা তুলে নেব। আমার গাছে অনেক বেগুনে ভরে গেছে। দেখো বেগুনগুলো দেখে দেখে গাছ একদম ভরে যাচ্ছে। এখন একটু বৃষ্টি জল পড়েছে, দেখো কত বেগুনগুলো আমি দেখে দেখে তুলবো। আরও এই গাছটায় অনেক বেগুন আছে, অজস্র বেগুন এখন আবার ধরেছে। কিছুদিন আমার বেগুনটা কম হতো, কিন্তু এখন আবার প্রচুর বেগুন হচ্ছে। যাই হোক, দেখো এখানে এগুলো বরবটি বলে বা লাফা। এগুলো হলো লাফা, অনেক বড় বড়, 1 হাত 1.5 হাত মতন হয়। এই লাফাগুলো আমি কিছু কিছু আজকে তুলে নেব। চলো আরও দেখাই তোমাদের। আরও এখানে পাঁচমিশুলি শাক আছে। এই যে তোমাদের বললাম পাঁচমিশুলি শাক তুলবো। তো এখান থেকে আমি লাল শাক, সাদা শাক, নোটে শাক সমস্ত শাক আর কি 5 রকম 6 রকম 7 রকম তুলে নেব। একটা উচ্ছে আছে, আরও সব উচ্ছে ছোট, ওইগুলো তুলবো না, এই বড় উচ্ছেটাই শুধু আজকে তুলে নেব। এখানে অনেক দুধমান কচু পাতা হয়েছে। এটা হলো কাঞ্চন বেগুন। এই কাঞ্চন বেগুনটা ছোট এখনো, যখন বড় হবে তুলবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে এটা হলো দুধমান কচু পাতা। এই দুধমান কচু পাতাগুলো আমি কিছু কিছু তুলে নেব। দুধমান কচু পাতা আমি রান্নার একটা রেসিপি কিছুদিন আগে ছেড়েছিলাম, তোমরা হয়তো দেখবে। এর স্বাদ অসাধারণ। তো আমি এটাকে কিছু শাক হিসাবে ব্যবহার করব এবং চিংড়ি মাছ দিয়েও করব। যাই হোক, চলো আবার ওইদিকে যাই। দেখো আমার গাছে অনেক ভেন্ডি হয়েছে, ভেন্ডিগুলো আমি তুলে নেব। ভেন্ডি যত তুলি ততই ভেন্ডি হয়। তো যাই হোক, আবার দেখো পটল, দেখো পটলে আবার ছোট ছোট বড় বড় মাঝারি অনেক পটলে ভরে গেছে। পটলগুলোও আমি দেখে দেখে তুলবো। দেখো ছাদ বাগানে যে অনেকে বলে পটল হয় না, তো তোমরা দেখো পটল হয় কি না আমার ছাদ বাগানে। তোমাদের সাথে মাঝে মাঝে আসি, তোমাদের সাথে মাঝে মাঝে দেখায় পটল হয় কি না। দেখো আর কত ফুল, ছোট বড় মাঝারি বললাম। দেখো আমার গাছে লাউ হয়েছে, লাউগুলো আজকে আমি কিছু কিছু কেটে নেব। অনেকগুলো লাউ, এটা হলো গরমের লাউ। যাই হোক, এখন আমি তোমরা দেখো আমার গাছে কত লাউ হয়েছে, লাউগুলো আমি কেটে নেব। দেখো কত লাউ, লাউগুলো আমি কেটে নিচ্ছি আজকে। আমি 4টে আজকে লাউ কেটে নিলাম। আমি লাউ মাঝে মাঝে কাটি, মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি। একটা লাউ গাছ যদি আমাদের ছাদ বাগানে থাকে তো আমাদের খুব ভালোই সবজি হয়। তো যাই হোক, লাউ হয়। দেখো বেগুনগুলো আমি এখন দেখে দেখে তুলে নিচ্ছি। বেগুন এখন আবার প্রচুর প্রচুর বেগুন হচ্ছে। কিছুদিন বেগুনটা একটু কম হয়েছে, একটু বৃষ্টির জল পড়াতে এখন আবার অজস্র বেগুন আমি পাচ্ছি। মাঝে মাঝে আসি, মাঝে মাঝে শেয়ার করি। আমি বলবো তোমরাও ছাদ বাগানে বেগুন গাছ বসাও। আমি আরও ঝুরি বেগুন, যেটা এটা হলো একটু বড় বড়, কিন্তু খুব বড় না, এটা মাঝারি একটা বেগুন। আর আমি এটা ঝুরি এখানেও বেগুন হয়েছে, বেগুনটা তুলে নেব। এবারে আমি বরবটি তুলবো। দেখো কত বরবটি হয়েছে, বরবটিগুলো দেখে দেখে আমি তুলে দিচ্ছি। আমি মাঝে মাঝে সবজি তুলছি আর তোমাদের সাথে শেয়ার করছি। সবজি তুলতে তুলতে বললাম ভিডিওগুলো খুব বড় হয়ে যায়, তো আমি আগে তুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে ঝিঙে হয়েছে, ঝিঙেটা কেটে নেব। ঝিঙে গাছ আছে খুব শক্ত, আর পাতাগুলো। এখানে অনেক তরুলি হয়েছে, তরুলিগুলো আমি তুলে নেব। দেখো তরুলিতে ভরে যায়, কয়েকদিন অন্তর অন্তরই আমি তরুলি তুলি, আবার তরুলিতে ভর্তি হয়ে যায়। দেখো আমি তরুলিগুলো আগে সব তুলে নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। আমি এই বরবটি বা লাফাগুলোর বীজ রেখেছি, নিজের গাছের বীজ আমি নিজেই রাখি। তো এইগুলো আমি আবার পরবর্তীতে গাছ বসাবো। তো এখন আমি তরুলিগুলো সব তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি।
আমার গাছে দেখো কি সুন্দর কুমড়োর ফুল হয়েছে, কুমড়োর ফুলগুলো আমি তুলে নেব। এখানেও দেখো কত বেগুনে ভরে গেছে, ছোট ছোট বেগুন, অজস্র বেগুন। এখান থেকে দুই একটা আমি তুলে নেব। এখানে অনেক তরুলি হয়েছে, দেখো তরুলিগুলো আমি তুলছি সমস্ত। ছাদ বাগানে সবজিতে ভর্তি হয়ে যায়, দুই একদিন অন্তর অন্তরই দেখো আমি কত সবজি তুলি আর তোমাদের সাথে শেয়ার করি। বিশেষ করে তরুলি, লাউ, সব সবজি, কোনটা বলবো আর কোনটা বলবো না, সব সবজিতে ভর্তি। দেখো আবার তরুলিতে ভরে গেছে, তরুলি তুলেই পাচ্ছি না। কিছু লাল শাক আমি তুলে নিয়েছি। এবারে আমি কিছু কিছু দুধমান কচু পাতা, কচি কচি পাতাগুলো আমি সব তুলে নেব। দেখো আমি তুলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। কচি কচি পাতাগুলো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখো সমস্ত কচি পাতা বেশি ভালো লাগে। এরকম মোচমোচ পাতা, চিংড়ি মাছ দিয়ে ভাপা, অসাধারণ, সর্ষে, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে। পরে তোমাদের সাথে আমি শেয়ার করব, একবার করেছিলাম তো আর একবার আমি করব পরে। এই কচি কচি পাতাগুলোর স্বাদ অসাধারণ, তাই আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে তোমাদের আমি আবার দেখাচ্ছি। আরও শাক হিসাবেও কিছু ব্যবহার করব, আর কিছু আমি রান্নার কাজেও ব্যবহার করব, মানে চিংড়ি মাছ দিয়ে আর কি। এখানে অনেক ভেন্ডি হয়েছে, ভেন্ডিগুলো আমি দেখে তুলছি আবার। এই ভেন্ডি, গাছের ভেন্ডি খুব উপকার, যাদের সুগার আছে ছোট ছোট করে কেটে আগের দিন রাত্রিবেলা 4-5টা কেটে রেখে তারপরের দিন খালি পেটে জল খেলে অসাধারণ সুগারের কাজ করে। এমনি সব রোগেরই ভেন্ডি, অবশ্য গাছের ভেন্ডি হওয়া বিশেষ প্রয়োজন। গাছের ভেন্ডিটায় কোনো কীটনাশক ব্যবহার করা হয় না, সেহেতু এই ভেন্ডিটা জল দিয়ে খাওয়াই ভালো। দেখো কত সুন্দর ভেন্ডি আরও আছে, তুলছি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা আমার তাহলে সবজি তোলা হয়ে গেছে। দেখো আমি কি কি সবজি তুললাম। লাউ তুললাম, পাঁচমিশুলি শাক তুললাম, ভেন্ডি তুললাম, তরুলি তুললাম, বেগুন তুললাম, কুমড়ো ফুল তুললাম, কাটোয়া ডাঁটা বা লাল শাক তুললাম, একটা উচ্ছে তুললাম, দুই একটা পটল তুললাম। আমি এখন সবজিগুলো আর লাফা তুললাম, সাজিয়ে নিচ্ছি। দেখো এই যে এটা ঝুড়ি না, এটা একটা ঝাঁকা টাইপের প্লাস্টিকের। এই ঝাঁকা মনে হয় আজকে আমার ভরেই যাবে। দেখো আমি সপ্তাহখানিক আগেই তোমাদের সাথে সবজি শেয়ার করলাম, আবার আমি চলে এসেছি। কত সবজি হয়েছে আজকে আবার আমার, বিভিন্ন রকমের সবজি আমার ছাদ বাগানে হয়। আর এই বেগুনগুলোর স্বাদ অসাধারণ। বেগুনগুলো যে একবার খাবে সে বলবে আমাকে। আমি একবার একজনকে দিয়েছিলাম, সে খেয়ে তার স্বাদ অসাধারণ, সে আমাকে বলেছে এই বেগুনের স্বাদ অসাধারণ। যাই হোক আমরাও খাই, আমরা জানি কেমন। দেখলে বন্ধুরা আমার তাহলে সবজি তোলা হয়ে গেছে। আমি তাহলে কি কি সবজি তুললাম না তুললাম সব তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখলে। আমি বলবো তোমরা সবজি গাছ এখনো গরম আছে, তোমরা সবজি বসাও। এখনো আগস্ট মাস পর্যন্ত সবজি আমাদের হবে, গরমের সবজি আমরা পাবো। আবার যখন অল্প অল্প শীতের সবজিও তখন আগস্ট মাস থেকে আমরা শুরু করে দেবো। তো তোমরা তাহলে আমরা দেখলে, আমিও মাঝে মাঝে আসি তোমাদের সাথে শেয়ার করি। আমিও কিছুদিন আগে একটা ভিডিও ছাড়লাম, সমস্ত দানা আমি আবার বসাচ্ছি। তো এই দানাগুলো আমি আবার কেমন হয় না হয়, এই গাছগুলো আবার সবজি হবে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তোমরা আবার ভিডিওটা দেখতে থেকো, আমি বলবো তোমরাও গাছ বসাও। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।